শিকার না হয় কোনো রকম আমরা পারি না, আমরা সেবা দিতে চাই। এবং পাসপোর্টের ক্ষেত্রে বলেছেন মানুষ পাসপোর্ট তার লিগাল রাইটস এবং সেটা যেন সে নির্দ্বিধায় এবং কোনো রকম হয়রানি ছাড়া। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অনিয়ম নিয়ে সংবাদ প্রচারের পর মেজাজ হারিয়ে ফেলা উপপরিচালক জামাল হোসেনকে ঢাকা হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে। বর্তমানে তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন শামীম আহমেদ। এর আগে তিনি মুন্সিগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন পাসপোর্ট অফিসের নবনিযুক্ত উপপরিচালক শামীম আহমেদ। 20 মে বিকালে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। প্রসঙ্গত, গেল বছর জুলাই আগস্ট বিপ্লবে অগ্নিকাণ্ডে পাসপোর্ট অফিস পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় দীর্ঘ 9 মাস কার্যালয়টি বন্ধ ছিল। পরবর্তীতে চলতি মাসের 4 মে আনুষ্ঠানিক উদ্বোধন করে নতুন রূপে কার্যক্রম শুরু হয়। তবে শুরুতেই গ্রাহক ভোগান্তি, অনিয়ম ও বিশৃঙ্খলা নজর পড়লে গণমাধ্যম কর্মীরা কথা বলতে চায় ওই সময় দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক জামাল হোসেনের সাথে, কারণ তার বিরুদ্ধে গ্রাহকের আবেদন ছিঁড়ে ফেলা সহ অসদাচরণের অভিযোগ উঠেছিল। সে সময় তিনি নিজ বক্তব্য পরিষ্কার না করে উল্টো অনিয়মের বিরুদ্ধেই সাফাই দেয়, কিন্তু ক্যামেরার সামনে বক্তব্য প্রদানে অস্বীকৃতি জানায়, যা পরবর্তীতে গ্রাহকদের অনিয়ম ও ভোগান্তি নিয়ে গণমাধ্যম প্রতিবেদন তুলে ধরা হয়। ফলে যোগদানের 3 দিন পরেই বদলি হয়ে অন্যত্রে চলে যায় জামাল হোসেন। গ্রাহকদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে সবাই আন্তরিক রয়েছে এবং আন্তরিক থাকব। গ্রাহকরা যাতে হয়রানি মুক্তভাবে আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ থেকে সেবা পায় সে ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট থাকব। পাসপোর্ট প্রার্থীদের পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আমার দরজা খোলা থাকবে। আমি 201 নম্বর রুমে বসি। তারা যে কোনো পাসপোর্ট সংক্রান্ত সমস্যা নিয়ে আমার সাথে দেখা করতে পারবে নির্বিঘ্নে, কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই। এবং তারা, আমি মনে করি যে আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ আশা ভরসার আশ্রয়স্থল মনে করে এবং সেটা যেন বাস্তবিকভাবে তারা মনে করতে পারে, সেই জন্য আমরা সর্বদা সচেষ্ট রয়েছে এবং থাকব। রিপোর্ট সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।